আমরা শালিপুর অঞ্চল, এটা আমরা সাইরে বাজারে ফ্ল্যাগটা মারতেছিলাম, মারতে আমরা মেন রাস্তায় উঠি, ওখান থেকে ঘুরে এসে শুনি দেখি যে এই সাইডে আমাদের সব ফ্ল্যাগ খুলে পান্তি ফেলে দিয়েছে। তার জন্যই টিএমসির গুন্ডারা আমাদের সব ফ্ল্যাগ খুলে ফেলে দিয়েছে, আমাদের মামাসিনেরে গালাগালি করেছে। তার জন্য আমরা সব ছেলেপিলে এক জায়গায় হয়ে ফের আমরা যাচ্ছি ফ্ল্যাগটা মারবো। কোনো বাবাই রুখতে পারবে না, আমরা ফ্ল্যাগ মেরেই দেখাবো আজকে। হ্যাঁ, তাতে যা হয়ে যায় যাবে। আজকে আমরা এই 21শে জানুয়ারি যাওয়ার উপলক্ষে আমরা এই ফ্ল্যাগ মারছিলাম। যখন টিএমসির পার্টি অফিসের সামনে গেলাম, তখন টিএমসির দুষ্কৃতীরা বলল যে আমাদের পার্টি অফিসের সামনে তোমরা মেরো না, তোমরা অন্য সাইডে মারো। আমরা ওদের কথা শুনে কোনো ঝুট ঝামেলা না করে আমরা চলে গেলাম পাকা রাস্তায়। পাকা রাস্তায় যাওয়ার পরে ওখানে ফ্ল্যাগ মারছি, মারার পরে অনেকজনা খবর দিলে বাজারে ফোন করলো যে টিএমসির দুষ্কৃতীরা তোমাদের ফ্ল্যাগ সব খুলে ফেলছে, তোমরা তাড়াতাড়ি ওই মাথায় যাও। আমরা মাথায় এসে দেখি যে ফ্ল্যাগ সব খুলে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, নিচে ফেলে রেখে কাদা পান্তি, এই অবস্থা। তারপরে এই থানা থেকে বাবুরা এলো, এসে বললুম সব কিছু, বলার পরে বললো ঠিক আছে আমরা থেকেই তোমাদের ফ্ল্যাগটা মারাবো। 21শে জানুয়ারি শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতির উপলক্ষে আজকে সাইরের বাজারে ফ্ল্যাগ মারা হচ্ছিল। সেই ফ্ল্যাগ মারাকে কেন্দ্র করে আজকে শাসক দলের কিছু দুষ্কৃতীরা তারা আমাদের এক সাইডে ফ্ল্যাগ মেরে অন্য সাইডে যখন গিয়েছি, সেই সাইডের ফ্ল্যাগগুলো ওরা খুলে দিয়েছে। কিন্তু এখানেই পরিচয় হয়ে যাচ্ছে যে ওরা কাপুরুষ, ওরা কাপুরুষ বলে আজকে ফ্ল্যাগ খুলে দিচ্ছে। ওরা যদি জনগণের সেবা করতো, তাহলে জনগণ আজকে ওদের বিরুদ্ধে যেত না। ওদের এমন একটা দিন এসে গেছে যে বিরোধী দলের মানে ফ্ল্যাগ খুলতে হচ্ছে, এমনই দিন ওদের এসে গিয়েছে। আজকে ভাবুন, এই শালিপুর অঞ্চলে আইএসএফ আজকে দেখে যাচ্ছে আইএসএফ কতটা শক্তিশালী হয়ে গিয়েছে। আগামী দিন আমরা দেখিয়ে দেবো, আর আজকেই দেখিয়ে দেবো। আমরা এই ফ্ল্যাগ ফের মেরে এখানে দেখিয়ে দিয়ে দেবো শালিপুর অঞ্চলে, সাইরের বাজারে আমরা দেখিয়ে দেবো কার কতটা ক্ষমতা আছে। আমরাও দেখবো। মনে করছে যে আইএসএফ ক্ষুদ্র দল না, শালিপুর অঞ্চলে আইএসএফের ক্ষুদ্র দল না। আজকে তোমরা এখানে দেখে যাও, মিডিয়াটা চতুর্দিকে ঘুরিয়ে থাকো যে আইএসএফের কতটা সংগঠন শালিপুর অঞ্চলের মধ্যে আছে। আগামী দিন কি করে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, আমরা শালিপুর অঞ্চলের এই ছেলেরা, এই নেতৃত্বরা, আইএসএফের যে অঞ্চল নেতৃত্ব হয়েছে, অঞ্চলের নেতৃত্বরা দেখিয়ে দেবে যে কিভাবে লড়াই করতে হয় শাসকের চোখে চোখ রেখে।